একটু ঢং করবে আর কি, সানগ্লাস পরেছে দেখো। চলো এবার চলে যাই। এখন চিনে গেছে, আগে বুঝতে পারতো না, ঠিক আছে দিতে হবে। এই যে মা যাবে হচ্ছে ঘুরতে, ঠিক আছে, তো সেই কারণে এইসব শপিং টপিং করেছে, সবার জন্য কিনেছে। ও মিউজিক শুনেছে, ও নাচতে শুরু করে দিয়েছে। দেখ বদ্দি কি বানিয়েছে, দেখ এই দেখ। মা পাখিকে তুমি ডাকো, তুমি ডাকো পাখিকে। পড়ে যেও না, পড়ে যেও না। ও বাবারে, খুব গরম না মা। হ্যালো, তো অভির আজকে ফিরতে লেট হবে, বাড়িতে একাই থাকতাম, তাই ভাবলাম যে অভিকে বলি আমাদেরকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে যেতে, মানে আমার বাড়িতে। তো সেই কারণে চলে এসেছি মেহুকে নিয়ে। আর এখানে আসতেই পার্কে দেখলাম ফাঁকাই রয়েছে, তাই মেহুকে নিয়ে এখানে একটু বসে পড়েছি। আর এত গরম, এখানে একটু বেশ হালকা ছায়া আছে, অনেক গাছ টাছ রয়েছে চারিপাশে, গাছপালা রয়েছে প্রচুর। কি বাবা, কাকে ডাকছো? কাকে ডাকছো? দূরে সব লোকজন দেখছে, তাদেরকে ডাকছে, ওর সাড়া দিচ্ছে না তারা, তাই রেগে আমার কাছে নালিশ করতে আসছে। কি করব আমি বলবো ওদেরকে, আমি ডাকবো যে মেহু ডাকছে, তোমরা সবাই এসো, বলবো আমি? খুব গরম না মা, খুব গরম পড়েছে। কাকে ডাকছিস তুই আবার? तेरी बातों ने ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। আবার সানগ্লাস লাগবে, এটা বদ্দি সানগ্লাস কিন্তু আমার নয়। এই সানগ্লাসটা মা আগের দিন বাড়িতে ফেলে এসেছিল, তো সেটা আজকে মাকে দিতে আবার নিয়ে এসেছি। আর এই যে এখন সে সানগ্লাসটা পরে এখন একটু ঢং করবে আর কি, সানগ্লাস পরেছে দেখো। বাপরে বাপ, দেখি এদিকে একটু তাকা, আমার দিকে তাকা একটু। আরে বাপরে, এই যে এদিকে তাকা, এদিকে তাকা, দেখি কেমন পড়লি। বাবা একটু ডান্স করে এবার সানগ্লাস পরে। यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं मैं हूँ तो मिला, अरे प्यार कर ले। চলো এবার যাই, চলো টাটা, এবার যাই চলো। হ্যাঁ এবার যাই, চলো চলো এবার যাই। ঘুরে ঘুরে বেড়াবে সানগ্লাসটা নিয়ে, এই দেখো কত কিছু যে করবে এক সানগ্লাসটা নিয়ে, বাপরে বাপ। পাখি ডাকো, বলো পাখি আয়, পাখি ডাকো তো, ডাকো পাখি ডাকো। এখন চিনে গেছে, আগে বুঝতে পারতো না, ঠিক আছে, এখন ঠিক চিনে গেছে। লিফটের সামনে এলেই কোল থেকে নেমে যাবে। ওই তো ওইদিকে, এইটা 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 আসবে, এই তো চলে এসেছে। চলো 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 শীঘ্রই চলো, চলো চলো চলো, হ্যাঁ চলো। এবার আমাকে কিছুতেই প্রেস করতে দেবে না, নিজেই আগে প্রেস করতে শুরু করবে। তারা আগে দিয়ে নি নাম্বারটা, নাম্বার দাও, প্রেস করো ওটা, হ্যাঁ ব্যাস, এই তো গুড গার্ল। হাত দেবে না, চলো। কি খুশি দেখো। বাবা তুমি কোথায় যাচ্ছ? হাত দেয় না, নোংরা। আর কদিন বাদে তো তুমি একাই চলে আসতে পারবে, মাম্মাকে আর লাগবে না, একা একাই চলে আসবে। চলো চলো চলো, এখান থেকে কিছুতে দেখা যাবে না, আমাকে লাগবে এবার। চলো আমি পার করে দিচ্ছি, চলো। 1 2 8 3, চলো। জুতোর আওয়াজ শুনেই বুঝে গেছে যে মেহু এসেছে। এইবার দেখে ফেলেছে তরমুজ, ব্যাস। বাবা ভালো টাইমে এসছি তো, তরমুজ খেতে ইচ্ছে করছিল আমারও। হ্যাঁ সুন্দর জিনিস পেয়ে গেছি, এখনই বলছি মুখে। আমারও খুব মনে হচ্ছে কি তরমুজ খাই, তরমুজ খাই, বাড়িতে এসেই পেয়ে গেছি তরমুজ। ও মা, এই যে তোমার সানগ্লাস রাখলাম। মাঝে মাঝে ফ্রেশ অক্সিজেনের ভীষণ প্রয়োজন, তাই মেহুকে নিয়ে হঠাৎ করে এখানে চলে এলাম। আর মেহুকে আমি এখন যে স্যুপটা দিচ্ছি সেটা কিভাবে বানাই চলো একবার দেখে নিই। এই গরমে বড়দের জন্য ছোটদের জন্য সবার জন্য কিন্তু হালকা পাতলা খাবারই একদম বেস্ট। কিছু সবজি নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে 1 কুচি মতো একটু রসুন দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো জল আর একটা সিটি। স্যুপটা একদম জল জল না রেখে আমি একটু ঠিক করব, তাই একটু স্ম্যাশ করে নিলাম ভালো করে, আর একটু ফুটিয়েও নিলাম। এরপর দেখো এর মধ্যে দেবো আমি ডিমের সাদা অংশটা। স্যুপটা যখন ফুটতে থাকবে তার মধ্যেই এই ডিমটা আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো আর নাড়াতে থাকবো। ব্যাস তৈরি মেহুর স্পেশাল স্যুপ। বাড়িতে মা আর বাবার সাথে মেহু কিন্তু ভীষণ এনজয় করে, তবে এইখানে এলে মেহু যেন আলাদাই আনন্দ পায়। কথায় আছে মামা বাড়ির আবদার, সেটা মামা বাড়ি না এলে সত্যিই বোঝা যায়। ওর সমস্ত রকম আবদার মেটাতে আমার বাড়ির সবাই যেন তৎপর হয়ে ওঠে। তাই তো এখানে একসাথে এত ভালোবাসার মানুষকে পেয়ে অনেক অনেক খুশি হয়ে যায়, আর ওর খুশিতেই তো আমাদের খুশি লুকিয়ে, তাই না? কি
কি দেখাচ্ছিস ওকেও কিন্তু সব নিয়ে নেবে, ভুলভাল দেখাস না কিছু। দেখেছিস কি খুশি হয়েছে, দেখ কি খুশি, দেখো কি কি খাওয়াতে এসছো আমাকে, কি খাওয়াতে নিয়ে এসছো আমাকে? কি টেস্টি রে বাবা, খুব টেস্টি। এই দেখ এই দেখ বদ্দি কি বানিয়েছে, দেখ এই দেখ। এত গরমে আমরা রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি, আর আমার মা এখানে স্পেশাল স্পেশাল সব আইটেম রান্না করছে। মালপোয়া বানিয়েছে, দেখো ঘেমে টেমে মালপোয়া বানানো হয়ে গেছে। আর মেহু তো এইসব দেখে এইগুলোই খাবে, ওর নিজের খাবার আর খেতে চাইছে না। আমি মালপোয়া খাবো, এত গরম, বাপরে বাপ। তোর ভগবানকে বল যে একটু তাড়াতাড়ি করে বৃষ্টি টিষ্টি দাও, তাহলে সব মরে যাচ্ছে লোকজন। যা, খুব কষ্ট হচ্ছে বাবা। মেহু কই, মেহু কি করছে? হ্যাঁ মেহু কি করছে? এই দেখো সেই ছোট্টবেলার অভ্যাস। এই 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 সিন আমাদের বাড়িতে রোজই হয়। আমার বাবা একা বসে হারমোনিয়াম নিয়ে, আর দেখো আজকে সঙ্গী পেয়েছে আর একজনকে। আর একজন দেখো চুল ঝাঁকিয়ে গান করছে, কি করবে আর কি না করবে বুঝে উঠতে পারছে না। এ এখন চলবে 2 ঘন্টা টানা চলবে, হারমোনিয়াম বাজিয়েই যাবে আমার বাবা। বাজাও দেখি কিরকম করে। ওই দেখো আবার আপ করে দিচ্ছে। এ মা, নিজে উঠিয়ে আবার এমা করছিস। গিয়ে বন্ধ করে দিয়ে এবার এদিকে হাসছে। এই এদিকে আয়, তুই এদিকে আয়। এমনিতেই কিচ্ছু শুনতে পারে না বদ্দি সাউন্ডে, আর তুই আবার এসে বন্ধ করে দিচ্ছিস। দেখ কিরম দেয়। চালাও নিয়ে বসবে না, কোথায় কি অন্য কিছু সেইগুলো নিয়ে সব টানাটানি। এগুলো নিয়ে খেলো তুমি, এখানে বসো। খুব পাকা বুড়ো হয়ে গেছে, পাকা বুড়ো। তুমি খেলো, খেলো এগুলো নিয়ে এখন। খেলো, কত খেলো না তোমার। এই দেখো অটো গাড়ি, যে বাজার টাজার করে এনেছে, সব রান্না বান্না করো না, রান্না বান্না করো। হ্যাঁ রান্না বান্না করো। এনাও এটা না, এনাও চা করো তো, একটু চা খাই, সন্ধ্যা হয়ে গেছে, চা করো। সন্ধ্যাবেলায় চা খেতে হয় না। উমা ওই খেয়ে নিচ্ছে কেটলি ধরে। বাবাটা একা একা এক মনে খেলছে, আমার সোনা বাবাটা। আমার সোনা বাবাটার এখন ইচ্ছে হচ্ছে খেলতে, এই জন্য এখন পা ছড়িয়ে সব খেলনাপাতি একসাথে ছড়িয়ে নিয়ে খেলছে। ওই দেখো বাঁশি বাজানো শিখেছে এখন, ওটা জানে। কোন ছোটবেলায় মা একবার দেখিয়ে দিয়েছিল, ও ঠিক জানে ওটা বাজাতে হবে। এদিকে মা কি সব শপিং করেছে সেটা দেখানোর জন্য, আর উনিও চলে এসেছে। এই যে এইগুলো সব আমার একটা সেট, এগুলো সব আমার মামার ছেলের জন্য কিনেছে আমার মা। এইটা নিয়েছে, যেগুলো এইগুলোই ভালো গো, গরমের মধ্যে এইগুলো পরে আরাম পাবে, খুব সুন্দর হবে। এগুলোই ভালো। ওই জিশানকে আগের দিন যেরকম এনে দিয়েছিলাম ওরকমই। আর এটা মামার জন্য নিয়েছি, সব সময় করতে পারবে, সাথ নিয়েছি। আবার এটা ভালো মামার জন্য নিলাম। আর এইটা এই জায়গাটা ছিল না, ওই তো শার্ট না গেঞ্জি একটা রাখলাম এখানে, এটা এইটা বাবু জানে না, এটা বাবুর জন্য এনেছি। পয়লা বছরে ও ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি কি করছো মা? এই দেখো, দেখছো না? এই দেখো আবার ওর সুইচ, ওর সুইচ দেখলেই সুইচ পছন্দ। মা এগুলোতে হাত দেয় না সোনা, এদিকে আসো, তুমি এদিকে আসো বাবা। আর মামি দুটো নাইটি চেয়েছে, এই যে একটা নিয়েছি। এই তো গরমের দিনে স্পেশাল নাইটি। নাইটি হচ্ছে জাতীয় পোশাক। নাইটি পরে যে কি আরাম। এই যে মা কিনেছে মায়ের জন্য এই দুটো নাইটি। এটা সেট কিনেছি আর একটা। এই সাবাস, আমার মা কত কিছু কিনে নিয়ে এসেছে। এটা কি প্যান্ট আর এটা কুর্তি? বাহ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কাপড়টা খুব খুব নরম গো, খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর এই ফটো ফ্রেম গুলো সব মা বাঁধিয়েছে, মানে মায়ের খুব ইচ্ছে ছিল এগুলো। বাহ এটাও সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কিনেছে আর একা একা গিয়ে দারুণ হয়েছে। আমার মা বলছে আমি একা একা পারবো না, ঠিক পারবে, শীত চলে গিয়ে এত কিছু শপিং করে নিয়ে এসেছে, ভাবা যায়। দেখাই, এটা দেখো আমার বাবা আর মা, কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এই ছবিটা দেখো, এটা আমার বোনের সাথে বাবা মা রিসেন্টলি একটা বিয়ে বাড়িতে গিয়ে তোলা হয়েছে, সেখানে আমরা কেউ উপস্থিত ছিলাম না, ওই জন্য শুধু ওদের ছবি দেখতে পাচ্ছ। আর এই ছবিগুলো বাঁধিয়েছে মা। আর এখানে আমার ঠাম্মার সাথে যে আমার বাবা মা, আর এই যে এটা আমার দাদু, মানে আমার ঠাকুরদা, যিনি এখন নেই আমাদের মাঝে যদিও।
বাট এই ছবিটা এত সুন্দর, মা এটাও বাঁধিয়ে রাখলো। তো এইগুলো এখনো কোথায় সেট করব, দেয়ালে এখনো ঠিকঠাক হয়নি, মা এই জন্য এগুলো খাটের উপরই আপাতত রেখে দিয়েছে। হ্যাঁ, মা বাড়িতে আসবে তারপরে সেগুলো ঠিকঠাক করে সেট করা হবে। আর এদিকে দেখো তোমাদের মেহু চারিদিকে ঘুরে 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 বেড়াচ্ছে। এই যে একবার টিভির সামনে, একবার খেলাধুলা, এই যে বাড়িতে এলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এই অবস্থায় করে। শাড়িটাও তো সুন্দর, দারুণ হয়েছে। এই ব্লাউজের পিস টিস সব আছে। বাবা বাবা, দেখো ভাই বউয়ের জন্য শাড়ি কিনেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যে এটা ব্লাউজ পিস, এই যে খুব ভালো হয়েছে, কালারটাও সুন্দর, ফর্সা তো মামি, ভালো লাগবে, সুন্দর হয়েছে, সুন্দর। বাবুর খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। বাহ, এই শাড়িটা সুন্দর। এই শাড়িটা তুমি নিয়ে যাও। এটা মনে হয় জামাই ষষ্ঠীতে কোনো একবার দিয়ে দেওয়া হয়েছিল। তুই একাই নিয়ে এসেছিস, হ্যাঁ, তুই যেতে পারিস ও না। না, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, নরম পরি, অভিও একা বেশ ভালো শপিং করতে পারে। একা নরম আসো 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 মা। এই ব্যাগটা হচ্ছে কি, আমার একটা পুচকু ভাই আছে, তার জন্য মা কিনে এনেছে। কি সুন্দর একটা ব্যাগ। এই দেখো মামা, এটা দেখো, এটা দেখো, তুমি বড় হলে তোমাকেও কিনে দেবো এরকম। আমি কিনে দেবো। হ্যাঁ, ও ব্যাগটা গোল লাগবে না, কোথায় প্লাস্টিকে কি জড়ানো রয়েছে। এই মা, এটা দাদা মামা দাদুনের শার্ট পছন্দ হয়ে যায় ওইটা প্যাকেট দেখে। মামা দাদুনের শার্ট। কি রে? হ্যাঁ মাম্মা, এ মাম্মা, কি দেখছিস তুই? দেখো মা, সব কিন্তু ছিড়বে এবার। বুঝতে পারছো এবার কি বলতে চাইছে মেহু? মেহু এবার বলছে এইটা আমাকে খুলে দাও, ঠিক আছে? এটা হচ্ছে মেহুর কথা। সবাই ভালোই বুঝতে পারছি। ও খুলবে, মা দেখো খুলবে। বাবা, এ বাবা কি করছিস? খুব আনন্দ বল, বড়দি সব কিছু ধরতে দিচ্ছে। এই যে এদিকে তাকাও, খুব আনন্দ না? হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। মা তো ধরতে দেয় না, বড়দি সব কিছু ধরতে দিচ্ছে। ওই দেখো, ওই দেখো, এই হাতে লাগবে। এদিকে আবার হাসছে, দেখো কি খুশি হয়েছে। ওরে বাবা রে, নাচু নাচু হচ্ছে। এদিকে এগুলো সব তোর, তোকে বদলে দিয়ে দেবে সব, ওই শাড়ি টাড়ি গুলো সব দিয়ে দেবে তোকে। কে ডাকতে এসেছে আমাকে? আমি যাব না, তুই দুষ্টু করেছিস আমার সাথে। মা, কি হয়েছে মা? দাও আমাকে একটা মোয়া দিয়ে যাও। চলে গেল। আমি কিচ্ছু বলি নাই। দাদাইকে টাকা দিয়ে যাচ্ছে, একা একাই দিচ্ছে, আমি বলি নাই। ওই বাবা রে, ওরে বাবা, টাটা কই যাচ্ছে। এখন চলে যাচ্ছি, এখন দাদাইকে বলে আসতে হবে। দেখেই যাচ্ছে দাদাইকে, টাটা দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। শুরু হয়ে গেছে, নিচে নামতে ইমির সাথে দেখা, ব্যাস হয়ে গেল, ইমির সাথে দেখা আর নাচু নাচু হয়ে গেল। চলো, দেখেছো আসবে না, দেখো বললাম সামনে একবার বসার সুযোগ পেলে। কি অবস্থা, ও নাকি সামনে বসবে ভাবো, কি অবস্থা, ও নাকি সামনে বসবে ভাবো, কি সাহস। দেখেছো আমার কাছে কিন্তু আসছিল না। না না না, দে তো। এবার দেখি আবার আসবে না আমাদের। না না বলো তো, আসো আসো আসো। তাহলে আজকের ব্লগে দেখতেই পেলে মেহুর সাথে আরো একটা সুন্দর দিন কিভাবে কেটে গেল। সেই বিকেল থেকে রাত অবধি একটা সেকেন্ড যদি সে এক জায়গায় বসে, সেই কারণে এখন তাড়াতাড়ি একটু ঘুমও পেয়ে গেছে। বাড়িতে এসে তাই একটা মিনিটও নষ্ট না করে সোজা রান্নাঘরে গিয়ে ওর জন্য ডিনারটা বানিয়ে নিলাম। আর এসে দেখলাম ঘুমিয়েই গেছে, তাই ঘুম থেকে তুলেই ওকে খাওয়াতে হচ্ছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভীষণ ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে।